মানে বাড়তি। যেমন আপনি একটা লোকে 10 টাকা দিলেন, সে যদি আপনাকে যদি 11 টাকা দেয়, তাহলে কয় টাকা সুদ হইলো বলেন দেখি? ওই 1 টাকা সুদ হয়ে গেল। আল্লাহ বলে রিবা মিনার রিবা, ওটা বাড়তি। আর যে সমান সমান হয়ে যায়, তাহলে ওটা কি হবে না? সুদ হবে না। সুদ এটা খুব খারাপ জিনিস। কিয়ামতের দিন বলা হয়েছে যে কবর থেকে কিছু পাগল উঠবে, পাগল মাতালের মতন। মুসা আলাইহিস সালাম এবং বাকি সাহাবীরা এবং উম্মতেরা ওরা বলবে যে এটা লোকটা পাগল, কে লোক নেশা করছে না। যেমন দুনিয়ার মধ্যে যখন যারা নেশা করে, নেশা করার পরে পাগলের মতো ছুটে, ওরকম কিয়ামতের দিন একদল পাগলের মতো ছুটবে। সমস্ত পয়গম্বররা বলা শুরু করে দিবে যে এটা কি নেশা করছে নাকি? কিয়ামতের দিন এটাও নেশা শুরু করে দিছে। বিষ্ণু নবী যে বলবেন আল্লাহ পাকে যে আল্লাহ এরা কারা নেশা করতে পাগলের মতো উঠতেছে? আল্লাহ পাক যে হাবিব এরা সুদ করছিল দুনিয়ার বুকে, সুদ এত পরিমাণের খাইতো, তাদের কবর থেকে আমি আল্লাহ পাক তুলছি নেশাগ্রস্ত অবস্থায়, মানুষ যেন চিনতে পারে এটা সুদখোর। সুদ এটা এমন একটা জিনিস, খুব খারাপ জিনিস, নাপাক জিনিস। জাহিলাতের যুগে 2 দল সুদখোর ছিল, একটা সাকিব গোত্রের দল, একটা মাখজুবী গোত্রের দল। সাকিব গোত্রের দল এবং মাখজুবী গোত্রের দল, সাকিব গোত্রের দল পরস্পর যখন বিশ্ব নবীজি বললেন সুদকে যখন হারাম করে দিলেন, তারা ঈমান আনলো আল্লাহর প্রতি এবং সুদ ছাড়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। সুদখোরের কিছু দেনা পানা বাকি আছে, দেনা পানা পার পরে এখন সাকিব গোত্রের লোকের কাছে মাখজুবী গোত্রের কিছু লোক টাকা পাবে, মানে বাকি টাকা পাবে, সুদের টাকা পাবে, বা সুদের টাকা পাবে, আসল টাকা পাবে, সুদের টাকা পাবে, বাকি কিছু টাকা পাবে। তখন এই বিচার আল্লাহ রাসূলের দরবারে গেল, যে সাকিব গোত্রের লোক বলতেছে যে হুজুর আমরা তো ঈমান আনছি, সুদ লেনা দানা তো এটা দুটাই তো হারাম, সুদ লেনা দানা দুইটা যেহেতু হারাম, তা আমি এখন কি করব? এখন তো যেটা বাড়তি বাকি টাকা আছে ওটা কি আমি দিব? বিষ্ণু নবীজি চিন্তিত পড়ে গেলেন। বিষ্ণু নবীজি বললেন যে বিষ্ণু নবীজি কোনো আল্লাহ ছাড়া কোনো ওহী ছাড়া কোনো কথা, কোন নবীজি গায়বী জানে নাকি? কোন নবীজি গায়ব জানে? গায়ব জানে না। আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু নবীজি জানে। বিষ্ণু নবীজি কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কথা না বলায় বিষ্ণু নবীজি কথা বলতেন না। আল্লাহ পাক বলেন যে বিষ্ণু নবীজি যদি আমার ওহী ছাড়া যদি কোনো কথা বলতো, তার জিহ্বাকে আমি টেনে ধরতাম এবং ডান হাতটা কেটে দিতাম, বলেন না? কত বড় আল্লাহ তাআলা কথা বলছেন যে বিষ্ণু নবীজি একমাত্র আমার ওহী ছাড়া কোনো কথা বলেন না। বিষ্ণু নবীজি এখন চিন্তা পড়ে গেলেন, হ্যাঁ বাকি টাকা কি দিবে না দিবে, এরকম চিন্তা করেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যা বললেন যে আমার রাসূলের দরবারে সূরা বাকারার 278 নম্বর আয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সাকিব গোত্র এবং মাখজুবী গোত্র, 2 গোত্রকে আল্লাহ রাসূল রাখলেন, তাকে বললেন যে তোমাদের জন্য সমাধানের আয়াত আল্লাহ পাক সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন মাখজুবী এবং সাকিব গোত্রের 2 দলকে ডাকে বলতেছেন যে তোমাদের সম্বন্ধে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। বিষ্ণু নবীজি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা সুদের কারবার করতা, তার মানে কি সাকিব গোত্রের লোক এবং মাখজুবী গোত্রের লোক, তোমরা সুদের যখন কারবার করতা, এই সম্বন্ধে আল্লাহ বা আয়াত নাযিল আল্লাহ নিকৃষ্ট যখন সুদকে হারাম করা হয়ে গেল, তোমরা কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহকে যদি তোমরা ভয় করে থাকো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যতটুকু পরিমাণের টাকা বাকি আছে ওটা তোমরা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে বলতেছেন সাকিব গোত্রের লোক এবং মাখজুবী গোত্রের লোকদেরকে বলতেছেন যে সুদের কারবার তোমরা করো, সুদ দেনেওয়ালা এবং নেনেওয়ালা উভয় শাস্তি, জেনাকারের শাস্তি আমলনামায় চলে যাবে। 1 টাকা দিয়ে যদি সুদ খায় 36 বার নিজের মায়ের সাথে জেনা করা গুনাহ আমলনামায় দিয়ে দিবে, বলেন না নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে নিম্ন গুনাহ, 77টার গুনাহ আছে সুদখোরের। কিয়ামতের দিন সুদখোরকে আল্লাহ পাক ডাক দিবে, রে সুদখোর এদিকে আসো, তোমার বললাম নাও, তোমার লাঠি নাও, তোমার ছুরি নাও,
মিয়া তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য আসো। ওই সুদখোর বলবে সর্বনাশ, দুনিয়ার বুকে ছিলাম, আল্লাহ আপনি কেমন কথা বলতেছেন, আপনার সাথে কি আমি যুদ্ধ করতে পারবো নাকি? বলছে না, তুমি দুনিয়ার বুকে আমার সাথে যুদ্ধ করছিলা। বলেন না নাউজুবিল্লাহ। সুদ করে 70টা গুনাহ, এক হাদিসের মধ্যে আছে 77টার গুনাহ। তার সাথে নিম্ন গুনাহ হলো যদি কোনো পুরুষ লোক যদি সুদ খায় 36 বার মায়ের সাথে জানা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। আর যদি মহিলা হয় তার কি হবে? তাহলে বাপের সাথে যেমন তেমন জায়গায় না, কাবা শরীফের ভিতরে। আর সুদখোরের বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাদেরকে পাগল অবস্থায় আল্লাহ পাক দাঁড় করাবেন। এবং আল্লাহ তাআলা 70টা গুনার ভিতরে একটা গুনাহ বলছেন যে আমি সুদখোরকে যে কোনো পন্থায় জাহান্নাম খাটাবো। যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যত রকমের ভালো আমল করুক, সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বিনয় করে দিয়া ওকে আমি জাহান্নামে খাটাবো। লাস্ট পর্যায়ে বলবে, ওই লোক বড়াই দেখাবে যে আল্লাহ আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, ভিতরে ভিতরে কিন্তু সুদ খাইছে, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলবেন যে তুমি নামাজ পড়েছো, আমার চোখের যে আমি যে তোমার যে চোখের পাওয়ার দিয়েছি, চোখের পাওয়ার মূল্য আমাকে দাম দাও। সে বলবে যে চোখের পাওয়ারের মূল্য তো আমি দিতে পারবো না। তো তাহলে চোখের পাওয়ার মূল্য দিতে পারবো না, তাহলে চোখের পাওয়ারের পরিবর্তে তুমি জাহান্নাম করো। সেটা কবে যে নামাজ পড়েছি, নামাজের সব তাহলে কাটে নাও। তারপরে এমন পর্যায়ে দাঁড়াবে, সে বলবে যে আমি রোজা করেছি, আল্লাহ পাক বলেছে তুমি যে রোজা করেছো, ঠিক আছে, তোমার যে কান যে আমি আল্লাহ পাক দান করেছি, কান দিয়ে যে মানুষ শুনতে পাও, সে কানের কিবাটা আমার নামাটা দাও। বলছে আমি দিতে পারবো না। বলছে তার মানে কি? তাহলে করে যে রোজার সবটা দিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক সব